শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। আজকের ব্লগটা 7টা থেকে শুরু করলাম। তো সকালবেলা ঘুমের থেকে উঠে প্রথমেই বাসি বাসনপত্রগুলো বাইরে বের করে নিয়েছি, তারপরে ওইদিকে রান্নাঘরের মধ্যে ঝাপটি ফেলা ছিল, সেই ঝাপটি তুলে দিয়েছি। আর এইদিকে আমাদের বাড়ির প্রত্যেকটা জায়গায় মারুলিটা দিয়ে দিলাম। মারুলি দেওয়ার পরে দেখো এদিকে সোজা চলে এসেছি উঠানটাকে ভালো করে ঝাঁট দিয়ে দিতে। আর এইদিকের উঠানটা না সেরকমভাবে নোংরা থাকে না, তবে কি বলতো, আমার শ্বশুরমশাই এদিকে কাঠ কাটেন, তারপরে পাতা এগুলো রোদে দেন। তো সেই কারণে কিছু ধুলো বালি এগুলো পড়ে থাকে বলে এই উঠানটা ভালো করে প্রত্যেক দিন সবার আগে ঝাঁট দিতে হয়। আর এই উঠানের নোংরাটাই আমি এই দেখো ওই ফাঁকটার মধ্যে দিয়ে এই উঠানে নিয়ে আসি। এতে করে যখন আমি ঘরের সামনেটা ঝাঁট দিই, তাতে করে যেন সোজা উঠানটা কিন্তু নোংরাটা চলে যায়। আর এই উঠানটায় যদি মানে সোজা উঠানটায় যদি আগে ঝাঁট দিয়ে দিই, তাহলে ওই উঠানটা থেকে আবার নোংরা এনে ঝাঁট দিতে গেলে প্রচুর খাটনি হয়ে যায়। তাই সববার আগে এই দিকের উঠানটাই ঝাঁট দিয়ে দিই। ওদিক দিয়ে ঝাঁটাটা ভালো করে ধুয়ে জল ঝরতে রেখে দিলাম। আর এই দিক দিয়ে কালকেকার রাতে যে সমস্ত বাসি বাসনপত্রগুলো ছিল সেগুলো কিন্তু কুয়োর পাড়ে নিয়ে এসে সববার আগে রেখেছিলাম। আর এই বাসি বাসনগুলোই সুন্দর করে মেজে নিচ্ছি। জানো তো এই বাসি বাসনগুলো কালকে সেরকমভাবে হয়নি, তাই আজকে খুব একটা দেরিও হলো না সকালে বাসনপত্রগুলো মেজে নিতে। আর ডোডো এতক্ষণে ঘুমের থেকে উঠলো, ওঠা মাত্রই ওকে আমি ব্রাশ হাতে দিলাম আর হাতে দিয়ে বললাম স্কুলে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিতে। তবে জানো তো আজকে সকালে বেশ কুয়াশা পড়েছে। তবে এই যে শীতটা চলে যাচ্ছে, এই কুয়াশার মধ্যে কাজকর্মগুলো করতেও বেশ ভাল লাগছে। এই শীতটা মেনে নেওয়া যাচ্ছে, আগের শীতটা এতটাই শীত ছিল মেনে নেওয়াই যাচ্ছিল না, তখন ভীষণ শীত করতো। আর জানো তো জীবন মানেই কষ্ট, এই যে আমাদের জীবনেও কিন্তু এরকমই হয়, কখনো ভালো সময় কখনো খারাপ সময় আসে। তাই জানো তো আমি প্রত্যেককে এটাই বলতে চাই যে ভালো সময়টা যখন আমরা নিজেদের কাছে উপলব্ধি করে ভালোবেসে নিতে পারি, তখন খারাপ সময়টাও কিন্তু ভালোবেসেই পার করে নিতে হয়। মানুষের জীবনে খারাপ ভালো আসবে, দুঃখ কষ্ট তো আছেই, না হলে সুখটা আমরা বুঝতে পারবো বলো তো? যে যদি এ দেখো শীতটা যদি না থাকতো আমরা গরমটা কী জিনিস বুঝতাম, বা গরমটা যদি না থাকতো শীতের মর্মটা দিতে পারতাম, সেরকমই খারাপ সময় না আসলে ভালো সময়ের মর্ম আমরা কিছুতেই বুঝতে পারি না। তাই জানো তো প্রত্যেকটা সময় যখনই তোমার জীবনে আসবে তখনই কিন্তু বুঝতে পারবে যে কিছু না কিছু এরপরে ভালো হবে বলে সেই জিনিসটা হচ্ছে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিক দিয়ে কিন্তু অনেকগুলো কাজকর্ম হয়ে গেল। ওদিক দিয়ে কিন্তু ওই দেখো থালা বাসনগুলো মেজে জায়গা মতো ঘরে রেখে এসেছি। আর এদিক দিয়ে এই যে হাঁড়ি আর কড়াইয়ের মধ্যে সকাল সকাল সার্ফ ছাইটা একেবারে বুলিয়ে দিচ্ছি। আর জানো তো সার্ফের ছাইয়ের মধ্যে না প্রচুর জল পড়ে গেছিলো, তাই বারবার করে নিচ্ছি আর হাতে করে চিপে চিপে দিচ্ছি। এই কাজগুলো করছি ঠিকই, তবে যে আমি কি ভাবছি নিজেও জানি না। জানো তো সবসময় এরকম হয়, অন্যমনস্ক হয়ে যায়, এটা কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে সেটাই বুঝতে পারছি না। যাই হোক, এই দেখো এই দিক দিয়ে কিন্তু রোদ্দুরও বেশ উঠে গেছে। আর এদিক দিয়ে আমার সার্ফ ছাই বোলানো হয়ে গেল। বাড়ির সামনে এই শাকটা এসছিল, মানে একটা মাসি এই শাক নিয়ে এসছিল, পালং শাক। 10 টাকা করে আটি নিল জানো। আটিটা খুব একটা খারাপ হয়নি 10 টাকায়, খুবই সুন্দর হয়েছে। আর শাকগুলো ফ্রেশ ছিল, মানে টাটকা একদম, বলছে নাকি সকাল সকাল জমির থেকে এই শাকটা তুলে নিয়ে এসছে। যাই হোক, এই শাকটা নিয়ে আসা হলো, তবে আজকে শাকটা রান্না করব না, শাকটা রান্না করব কালকে। আর এই দেখো এদিক দিয়ে সকাল সকাল হাঁড়িতে চাল দিয়ে দিলাম, মানে কি বলো তো, সকালে একবার ভাত হয়েছে, সকলের খাওয়া দাওয়া হয়েছে, ধোয়া মাজাও হয়ে গেছে। তারপর এখন রান্নাটা বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। ডোডো বাড়িতে এলো, ওকে খাওয়ালাম, খাইয়ে ওকে একটু ফ্রেশ করে বসিয়ে রেখেছি। আর আমি এদিকে রান্নাগুলো টুকটুক করে সেরে নিচ্ছি। আর জানো তো কাঠ দিয়ে রান্না করতে গেলে না অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর ওই দিক দিয়ে সকালে কাজকর্মটা আজ একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, বসেছিলাম, সেই কারণে কিছু সবজিপাতিও কেটে নিয়েছি। সবজি বলতে কুমড়ো বাঁধাকপি আলু এগুলো কেটে আমি জোগাড় করে চলে এসেছি। তবে পাতার জালে রান্না করলে জানো তো এগুলো জোগাড় করলে তাড়াতাড়ি হয়ে যায়।
এখন কাঠে রান্না করছি, এর জন্যও কিন্তু জোগাড় করে রাখছি, এতে করে যদি একটু তাড়াতাড়ি হয়ে যায়, ওকে যদি সময়ের মধ্যে খাইয়ে দিতে পারি সেই জন্য। আর বাড়িতে জানেন তো খুব একটা বেশি সবজি আছে তাও নয়, আবার খুব কম তাও নয়। তো জানো তো এরকম থাকলে মনে হয় যে কী রান্না করব না করব বুঝে পাই না। তবে এদিকে কিছুটা কুমড়ো ছিল অল্প মতো, আর ডোডো কুমড়ো খেতে ভীষণ পছন্দ করে, ওর জন্যই আরও কুমড়োটা কুচি কুচি করে ভাজা করব বলে রেখেছি। আর এই দেখো এইদিকে ডোডোর কথা বলতে বলতে ও চলে এসছে দোকান থেকে, এই দুটো ক্যান্ডি নিয়ে এসছে আর খাচ্ছে, সেটাই আমাকে দেখিয়ে গেল খাবো নাকি। ও যেন তো সবসময়ই খাওয়ার আগে আমার কাছে আসে একবার করে জিজ্ঞাসা করে যায় খাবে নাকি। এই দেখো গল্প করতে করতে ওই দিক দিয়ে ভাতটা হয়ে গেছে, তারপরে ওই যে কুমড়োগুলো কুচি কুচি করে রেখেছিলাম সেই কুমড়োগুলো ভাজা করে নিয়েছি। আর বাঁধাকপিটা অনেকটাই বড় ছিল, যেহেতু সমস্ত সবজিগুলোই রান্না করতে হবে, না হলে শুকিয়ে যাচ্ছে, সেই জন্য বাঁধাকপিটা আজকে একটু আর্ধেকটা করলাম আলু দিয়ে, তারপর তোমার মটরশুঁটি দিয়ে। তবে মটরশুঁটিগুলো অনেক দিন হয়ে গেছে ঘরে পড়ে আছে বলে আরও আজকে বাঁধাকপিটা রান্না করলাম। তো এখন বাজে বেলা 12টা, এখন কিন্তু 12টার মধ্যে মোটামুটি করে রান্নাবান্নাগুলো আমার শেষ পর্যায়ে চলে এসছে। এদিক দিয়ে বাঁধাকপিটা নামানো হলো, আর তারপরেই কিন্তু এই যে ডাঁটা আর আলু দিয়ে তরকারিটা করব, সেই জন্য কড়াইয়ে তেল দিয়ে তেলটা আগে তাতাতে দিলাম। রান্নাবান্নাগুলো করতে নিতে যদি একটু সময়ের মধ্যে হয়ে যায় বেশ ভালো লাগে জানো। আর জানো তো আমরা মেয়েরা এই সংসার জীবনটাকে ভালোবাসতে বাসতে কখন যে সংসারের মায়াজালে আবদ্ধ হয়ে যায় নিজেদের অজান্তে নিজেরাই বুঝতে পারি না। জানো তো একটা সময় মনে হতো সংসারের কাজগুলো আমার কাছে বোঝা, তবে এখন মনে হয় সংসারের কাজগুলোই আমার কাছে সবচাইতে ভালোবাসা। কেন জানো তো আমাদের সংসারে যদি কিছু না কাজ থাকে তাহলে দেখবে সারা দিনটা ভালোভাবে কাটবে না। তবে সংসারের কাজগুলো আছে বলে বেশ তাড়াতাড়ি করে সুন্দর করে করতে করতে সময়গুলোও যে কিভাবে জলের মতো চলে যাচ্ছে নিজেরাও বুঝতে পারছি না। অনেক মানুষের কাছে আমি শুনেছি সময় কাটে না, ভালো লাগে না। এই জিনিসগুলো কেন হয় জানো, তারা নিজেরা চুপচাপ বসে থাকে, ঘরের মধ্যে একাকিত্ব দুনিয়ায় বাস করে। তবে যদি তুমি 5টা মানুষের সাথে মেশো, নিজের সংসারের কাজগুলোকে একটু বেশি সময় দাও, একটু করো, তাহলে দেখবে সংসারটাও একসময় ভাল লাগবে। তো যাই হোক ওই দিক দিয়ে আমার কিন্তু রান্নাবান্নাটা হয়েই এসছে, আর গাছ থেকে কিছু ডাল পারলেন আমার শ্বশুরমশাই। ডাল বলতে এই ডালগুলো শুকনো হয়েছিল, শুধু এক নাড়া দেওয়াতেই ভেঙে পড়লো, আর সেই ডালগুলো আমি একটু পায়ে করে ভালো করে ভেঙে নিলাম। তো এই দেখো এদিকে রান্নাবান্না সমস্ত কিছুই আমার পরিপাটি করে গোছানো হয়ে গেছে। আর এইদিকে ঘরে গ্যাসটার অবস্থা খুব খারাপ ছিল, তাই কি করব ভেবে পাচ্ছিলাম না, ভাবলাম যে না, গ্যাসটা আজকে একটু ভালো করে পরিষ্কার করতেই হবে। তবে বেলাটা খুব একটা বেশি নয়, কাজটাও সময়ের মধ্যে হয়ে গেছে, সেই জন্য আরও বেশি করে এদিকের কাজে লেগে পড়লাম। গ্যাস ওভেনের ঝিকগুলোর মধ্যে প্রচুর ফ্যান পড়েছিল, ফ্যান পড়ে পুরো শুকিয়েছিল। তো সবার প্রথমে ওই ঝিকগুলোকে খুলে রাখলাম, তারপরে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি চেপে চেপে। জানো তো গ্যাস ওভেনটা যদি পরিষ্কার না থাকে কোনো কিছুই ভাল লাগে না, রান্নার সময় এসে কেমন একটা যেন লাগে। তো সেই জন্য আমি জানো তো যখনই নোংরা হয় তখনই একটু ভালো করে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিই। এদিক দিয়ে অনেক কাজ হলো, সমস্ত বাসন কোসন মাজলাম, সমস্ত জামা কাপড়গুলো রোদ থেকে তুলেছি, আবারও একবার উল্টে পাল্টে দিলাম যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এদিক দিয়ে দেখো অনেকগুলো কাচাকুচি নিয়ে এসেছি আমাদের এই কুয়োর পাড়ে। ডোডোকে স্নান করালাম, করানোর পর ওকে ঘরে বসিয়ে রেখেছি, আর আমি এদিক দিয়ে কাচাকুচিগুলো ঝটপট করে সেরে নিচ্ছি। তো বন্ধুরা, আমাকে অসীমা দিদিভাই কমেন্ট করেছে তোমাকে আমি প্রত্যেক দিনই কমেন্ট করি, কিন্তু জানো তো আমি দেখতে পাইনি সেদিনকার কমেন্টটা। যাই হোক, আবার বলেছেন অসীমা দিদিভাই যে কুমড়োর তরকারিটা ভালো হয়েছে, অনেক ভালোবাসা গো। আর সত্যি কথা বলতে তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে এত ভালো লাগে কি বলবো, যেদিনই কমেন্টটা না আসে সেদিন যেন একটা মনটা খারাপ হয়ে যায়, সেই জন্যই আমি বললাম জানো। আচ্ছা দিদিভাই তুমি এখন কেমন আছো অবশ্যই আমাকে জানাবে। আর এই দেখো আমাদের এই পাশের জমিটা দেখতে কত সুন্দর লাগছে না, ক্ষেত বাগান এগুলো বেশ সুন্দর, এগুলোর প্রেমে প্রত্যেক সময় আমি পড়ে যাই। এত ভাল লাগে প্রাকৃতিটাকে দেখতে দু চোখ ভরে, কি বলবো তোমাদেরকে। এই প্রাকৃতিক দৃশ্যটা মনে হয় যে নিজের মনের মধ্যে যেন সব সময়ের মধ্যে আবদ্ধ করে রাখি। যাই হোক অনেক কথাই বলে ফেললাম, আর এই দিক দিয়ে ঝটপট করে আমার কিন্তু কাচাকুচিগুলোও হয়ে এসছে।
তো বন্ধুরা আর জানো তো শরীরটা ভালো লাগছিল না, খুব খারাপ লাগছিল, তাই এরপরে আজ ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের শরীরের খেয়াল রাখবে। আবারও দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন ব্লগে। বাই।